আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা আবারও চলে আসলাম। এখন আলোচনা করব কপোতক্ষ নদ এই কবিতাটির অনুশীলনী যেই বহু নির্বাচনীগুলো প্রশ্ন আছে বইয়ের। আমরা হচ্ছে 26 এবং 27 সালের যে সকল শিক্ষার্থীর বইয়ে এমসিকিউগুলো আছে আমরা সেইগুলো সব একসাথে আলোচনা করছি একটা বইয়ের মধ্যে। হ্যাঁ, যারা 26-এর শিক্ষার্থীরা এটা নিতে পারবে, 27-এর শিক্ষার্থীরাও এটা পড়তে পারবেন। দেখো এখানে কপোতক্ষ নদ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন? ফ্রান্সে ছিলেন। কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে উক্তিতে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? মমতা এবং অনুরাগ। ঠিক আছে, দুইটাই হবে, কিন্তু একটু ভালো করে দেখো আমাদের পাঠ্য বই 1 ও 2 কোনোটাই নেই। তাহলে আমরা লিখবো সঠিক উত্তর হচ্ছে ক খ। আমরা কিন্তু এটা লিখে দিয়েছি। হ্যাঁ, দেখো অপশনের মধ্যে কোথাও 1 ও 2 না লেখা নেই, বাট আমরা পরবর্তীতে লিখে দিয়েছি সঠিক উত্তর 1 ও 2 হবে। আমাদের যে পাঠ্য বইটা আছে সেই পাঠ্য বইটার মধ্যে একটু নর্মালি ছোটখাটো একটা মিস্টেক হয়ে গেছে, যার কারণে অবস্থা। আচ্ছা যাই হোক, এবার আমরা 3 নাম্বার দেখি 3-এ কি আছে। 3 নাম্বার এবং 4 নাম্বার জন্য আমরা উদ্দীপকটি একটু পড়ি, তারপর আমরা এটা আলোচনা করি। প্রবাস জীবনে ফাস্টফুডের দোকানে কত খাবার খেয়েছি আমি জীবনে, মায়ের হাতের পিঠার কথা ভুলি আমি কেমনে। কপোতক্ষ নদ স্মৃতিচারণমূলক একটা কবিতা। সেখানে একজন কবি সে বলছে যে ফাস্টফুড এসে খেয়ে খাওয়া দাওয়া করেছেন, সেখানে গিয়েছেন, কিন্তু মায়ের হাতের পিঠা সে কোনোভাবে ভুলতে পারে না, মানে গ্রামের কথা, স্মৃতি। তো কপোতক্ষ নদ কবিতায় কোন বিষয়টি উদ্দীপকে প্রকাশ পেয়েছে? সুখ স্মৃতির অনুপম চিত্রায়ন, রঙিন কল্পনার নিদর্শন, কষ্টকর স্মৃতির কাতরতা, স্নেহদয়ের কাতরতা। ওটা হচ্ছে স্নেহদয়ের কাতরতা, মায়ের যে ভালোবাসা স্নেহদয়ের সে কাতরতা প্রকাশ পাইছে। তারপরে 3-এর 4। এবার 4 নাম্বারটা দেখো, অনুচ্ছেদটি মূল বক্তব্য নিচের কোন চরণে ফুটে উঠেছে? সদুত তোমার কথা ভাবিয়ে বিরলে, জুড়াই একারামি ভ্রান্তির ছলনে, এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, আর কি হবে দেখা যতদিন যাবে। 3 নাম্বারটা, এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, এটা হচ্ছে কথা। আচ্ছা, আমরা 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 5-এ কি আছে দেখো। 5-এ আছে, লইয়াছে যে নাম তবে বঙ্গের সঙ্গীত। এখানে তব নাম বলতে বোঝানো হয়েছে কি? বোঝানো হয়েছে বাংলাদেশ, বাঙালি, বাংলা ভাষা বা কপোতক্ষ নদ। তব নাম বলতে কপোতক্ষ নদের কথা বলছে। কপোতক্ষ নদের কথা কবি ফ্রান্সে বসে মনে করছেন। তো উত্তর হচ্ছে আমাদের 5-এর 4। এরপর আমরা আসি হচ্ছে 3 ও 4 নম্বর প্রশ্নটা নিয়ে আমরা একটু আলোচনা করব। 3 ও 4 নম্বরের জন্য আমরা উদ্দীপকটা একটু পড়ি। তুমি মিশেছো মোর দেহের সাথে, তুমি মিলেছো মোর প্রাণের মনে, তোমার ওই শ্যামবরণ কোমল মূর্তি মর্মে গাথা। আচ্ছা, এখানে কবি গ্রাম প্রকৃতির বা প্রকৃতির কথা বলছি। সে মিশে আছে দেহের সাথে, সে মিশে আছে প্রাণের সাথে, তার যে শ্যামবরণ কোমলতা আছে সে মূর্তিটা সর্বক্ষণ তার মনে গাথা বা সামনে চোখে সে দেখছে। তো উদ্দীপকের ভাব কপোতক্ষ নদ কবিতায় কিসের সঙ্গে মিল পায়? স্মৃতিকাতরতা, স্বদেশপ্রীতি, সজাত্যবোধ বা বিহবলতা। 6 সঠিক উত্তর হচ্ছে আমাদের 2, স্বদেশ প্রীতি। হ্যাঁ, উদ্দীপকে যেমন স্বদেশের প্রতি ভালোবাসা প্রীতি, আমাদের এখানে স্বদেশ প্রীতি বা ভালোবাসার কথাই প্রকাশ পেয়েছে। 7 নাম্বার, উদ্দীপকে উল্লেখিত ভাব নিচের যে চরণে খুঁজে পাওয়া যায় সেই চরণটা কোনটি? নিচের কোন চরণে খুঁজে পাওয়া যায় সেটা একটু আমরা দেখবো এখন। দেখো, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। হ্যাঁ, কবি স্বদেশের কথা সারাক্ষণ ভাবছে, এটা কারেক্ট। কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, এটাও কারেক্ট আনসার। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্থানে, এটাও কারেক্ট আনসার। উত্তর হবে আমাদের 4 নম্বর প্রশ্ন। 3টা সঠিক হবে। শেষ করলাম পাঠ্য বইয়ের কপোতক্ষ নদের কিছু এমসিকিউ প্রশ্ন 26 এবং 27, এই সবগুলোর জন্য একই বই থেকে তোমরা কালেক্ট করতে পারবে। আমরা একই বই নিয়ে সাজিয়েছি। এখন শেষ করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।